নমস্কার, শুরু করছি আজকের আলোচনা। আজ গিরিবালা দেবীর কিছু কথা আলোচনায় তুলে ধরা হলো। শ্রীরামকৃষ্ণের অন্যতম ভক্ত গৌরী মায়ের ভক্তিমতী জননী কালী সাধিকা গিরিবালা দেবীর দক্ষিণ কলকাতার ভবানীপুরের বাড়িতে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মা সারদা দেবীর পদার্পণ হয়েছিল। গিরিবালা দেবী ছিলেন হাওড়ার শিবপুর নিবাসী পার্বতীচরণ চট্টোপাধ্যায়ের পত্নী। তিনি বাংলা ও সংস্কৃত ভাষায় বিশেষ পারদর্শিনী ছিলেন এবং তাঁর চরিত নামসার ও বৈরাগ্য সঙ্গীতমালা নামে দুটি পুস্তকও তৎকালে প্রকাশিত হয়। সঙ্গীত সাধনার ক্ষেত্রেও তিনি বিশেষ প্রতিষ্ঠা লাভ করেন এবং তাঁর সুকণ্ঠে স্বরচিত সঙ্গীত শ্রবণে সকলে মুগ্ধ হতো। শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রী মায়ের সঙ্গে গিরিবালা দেবীর নিবিড় সম্পর্ক বিষয়ে উল্লেখ পাওয়া যায়। গৌরীমার গর্ভধারিণী গিরিবালা দেবী কয়েকবার ঠাকুরকে দর্শন করিয়াছিলেন। তাহার কনিষ্ঠা ভগিনী ব্রজবালা এবং আরও দুই একজন আত্মীয় ঠাকুরকে দর্শন করিয়াছিলেন। গিরিবালার রচিত সঙ্গীত তাহারই সুমধুর কণ্ঠে শুনিতে ঠাকুর ভালোবাসিতেন, কিন্তু গিরিবালা পুরুষ মানুষের সম্মুখে গাহিতে বড়ই লজ্জানুভব করিতেন। ঠাকুরও ছাড়িতেন না, তামাশা করিয়া বলিতেন, আচ্ছা, আমি সব লোক ঘর থেকে বের করে দিচ্ছি, সেই গানটি একবার গাও মা। ঠাকুরের আদেশে গিরিবালা দেবীকে অগত্যা গাইতে হতো। হরহৃদি পদ্মে মায়ের পাদপদ্মে কি এতই শোভা। গিরিবালা শ্রী শ্রী মাকেও ভক্তি করিতেন, কিন্তু ঠাকুরের প্রতি তাহার ভক্তি ছিল অধিক। মা ও মেয়েতে সময় সময় এই বিষয় লইয়া তর্ক বিতর্ক চলিত। এইরূপ বাদানুবাদের পর একবার গৌরীমা গিরিবালাকে এক প্রকার জোর করিয়াই শ্রী শ্রী মায়ের নিকট লইয়া গেলেন। শ্রী শ্রী মা তখন দক্ষিণেশ্বরে নহবতখানায় গৃহকর্মে ব্যাপৃতা ছিলেন। তাহারা যাইতেই তিনি সহাস্যবদনে সম্মুখে আসিয়া দাঁড়াইলেন। গিরিবালা শ্রী শ্রী মায়ের মুখের দিকে চাহিতেই বিস্মিত কণ্ঠে, মা, তুমি তুমি এ যে আমার সেই বলিয়া পদপ্রান্তে লুটিয়া পড়িলেন এবং তাহার পদধূলি কপালে ও মাথায় মাখিতে লাগিলেন। ইহাতে শ্রী শ্রী মা হাসিয়া উঠিলেন। কি হয়েছে গো, অমন করছ কেন? ভিতরে ভিতরে নিশ্চয়ই কিছু ঘটিয়াছে বুঝিয়া গৌরীমা বিজয় গর্বে বলিলেন, হবে আবার কি, যা হবার ছিল তাই হয়েছে। শ্রী শ্রী মা খুব হাসিতে লাগিলেন। একদা ভক্তিমতী গিরিবালা দেবীর আন্তরিক আগ্রহে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা সহ যে তাঁর বাড়িতে শুভাগমন করেছিলেন সে সম্পর্কে জানা যায়। গিরিবালা দেবীর আমন্ত্রণে ঠাকুর ও ঠাকুরানী ভবানীপুরে তাঁহার গৃহে পদার্পণ করিয়াছিলেন। গিরিবালা ছিলেন বিদুষী এবং কবি। অনেক কালীসঙ্গীত তিনি রচনা করিয়াছিলেন। তাহার রচিত কালীসঙ্গীত শ্রবণে ঠাকুর বড়ই আনন্দ পাইতেন। শ্রীরামকৃষ্ণের কয়েকজন পার্ষদও গিরিবালা দেবীর বাড়িতে আগমন করিয়াছিলেন। ঠাকুর এবং শ্রী শ্রী মা ভবানীপুরে গিরিবালা দেবীর ভবনে পদার্পণ করিয়াছিলেন। তাহারা যে ঘরে বসিয়াছিলেন সেই ঘরখানি গিরিবালার অবর্তমানেও দীর্ঘকাল পূজাগৃহরূপে ব্যবহৃত হইত। স্বামী বিবেকানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, শ্রীম বলরাম বসু প্রভৃতি ভক্তগণ অনেকেই একাধিকবার
গিরিবালার ভবনে গিয়াছেন এবং পরমানন্দে মা কালীর প্রসাদ পাইয়া আসিয়াছেন। ঠাকুরের অবর্তমানেও একদা শ্রী শ্রী মা কালীঘাটে কালী দর্শনে গেলে গিরিবালা দেবীর বাড়িতে শুভাগমন করেছিলেন বলে উল্লেখ পাওয়া যায়। ভক্তিমতী মায়েরা একদিন মাতা ঠাকুরানীর শ্রীমুখ হইতে ঠাকুরের কথা শুনিতেছিলেন। প্রসঙ্গক্রমে তিনি বলিলেন, ঠাকুর বলতেন দক্ষিণেশ্বরের ভবতারিণী, কালীঘাটের কালী আর খড়দার শ্যামসুন্দর এরা জ্যান্ত, হেঁটে চলে বেড়ান, কথা কন, ভক্তের কাছে খেতে চান। সকলে আবেদন জানাইলেন মায়ের সঙ্গে তাহারা কালীঘাটে মা কালী দর্শনে যাইবেন। মা তাহাতে সম্মত হইয়া গৌরীমাকে একদিন কালী দর্শনের ব্যবস্থা করিতে বলিলেন। গৌরীমা সকল দায়িত্ব গ্রহণ করিলেন। মাতা ঠাকুরানীর সহিত সকলে মা কালীর চরণে পুষ্পাঞ্জলি দিলেন। গিরিবালার পুত্র অবিনাশচন্দ্র চট্টোপাধ্যায় এবং জ্যৈষ্ঠা কন্যা বিপিন কালী দেবী তাহাদের গৃহে পদার্পণ করিবার জন্য গলবস্ত্র হইয়া মায়ের নিকট নিবেদন জানাইলেন। গৃহ নিকটে নহে, গাড়িতে করিয়া তাহারা তথায় গেলেন। বৃদ্ধা গিরিবালা গৃহদ্বারে প্রতীক্ষায় ছিলেন। সকলে সাদর অভ্যর্থনা জানাইলেন। পূর্বে ঠাকুর এই গৃহে পদার্পণ করিয়া যে স্থানে উপবেশন করিয়াছিলেন, ভক্তগণ তথায় ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। সন্ধ্যাকালে বিদায়ের পালা। পরিবারের সকলে একে একে মাতা ঠাকুরানীর শ্রীপাদপদ্মে ভূমিষ্ঠ হইলেন। বৃদ্ধা গিরিবালার হস্তদ্বয় ধারণ করিয়া মা আবেগ ভরে বলিলেন, আজ খুব আনন্দ পেয়ে গেলুম। অনুসন্ধানে জানা গেছে পরবর্তীকালে এই বাড়ির মালিকানা বদল হয়েছে। বন্ধুরা, আজকের এই আলোচনা মাতৃতীর্থ পরিক্রমা থেকে তুলে ধরা হয়েছে এবং এই অপূর্ব আলোচনা প্রসঙ্গ আজ এ পর্যন্তই। সকলকে আমার সাদর অভিনন্দন জানিয়ে এবং ঠাকুরের চরণে, মায়ের চরণে এবং স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে এবং লেখকের চরণে প্রণাম জানিয়ে আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।